মাত্র 1 মিলিমিটারেরও কম সূক্ষ্ম রক্তনালী কিংবা স্নায়ুতে অস্ত্রোপচার, যেখানে সামান্য হাত কাঁপলেও হতে পারে বড় বিপদ। সেই জটিল কাজ এখন আরও নিখুঁতভাবে করছে রোবট। হংকং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সার্জারি বিভাগ প্রথমবারের মতো চালু করেছে রোবটের সহায়তায় মাইক্রোসার্জারি। এরই মধ্যে বিশ্বের প্রথম রোবটের সহায়তায় লিভার প্রতিস্থাপন এবং ট্রান্সহেয়ারলাইন রোবোটিক মাইক্রোভাস্কুলার সার্জারি সহ ৪৮টি সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে একদল গবেষক। চিকিৎসকদের ভাষ্য, রোবটের 7 ডিগ্রি অব ফ্রিডম অত্যন্ত সূক্ষ্মভাবে কাজ করতে পারে, ফলে অস্ত্রোপচারের সময় হাত কাঁপার ঝুঁকি একদমই থাকে না এবং অত্যন্ত ক্ষুদ্র রক্তনালী ও টিস্যুতেও নির্ভুলভাবে কাজ করা সম্ভব হয়। রোবট ব্যবহারের ফলে হাত কাঁপার সমস্যা কার্যত থাকে না। 3D ভিশনের কারণে গভীরতা স্পষ্ট বোঝা যায়, যা মাইক্রোসার্জারিতে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সার্জনকে আর দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় না, বসেই অনেক স্বাচ্ছন্দ্যে অস্ত্রোপচার করা যায়। গবেষকদের তথ্য মতে এই রোবোটিক প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্পূর্ণ হওয়া ৪৮টি অস্ত্রোপচারের কোনোটিতেই প্রযুক্তি সম্পর্কিত জটিলতা দেখা যায়নি। প্রথমবারের মতো রিমোট কন্ট্রোল হিউম্যানয়েড রোবট সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রেও। দেশটির ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনা করেন। এতে বৃহদাকৃতির নন প্রাইমেট স্তন্যপায়ী প্রাণীর পিত্তথলি অপসারণ করা হয়। এই প্রযুক্তি প্লাস্টিক সার্জারি, অঙ্গ প্রতিস্থাপন, ক্যান্সার এবং পুনর্গঠনমূলক অস্ত্রোপচারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা বিজ্ঞানীদের। আরাফাত ইসলাম, ৭১।